এক গ্রামে দুই বন্ধু ছিল, নাম তাদের অমিত আর সুনীল। অমিত ছিল সৎ, সহজ সরল আর মনে ছিল উদারতা। অন্যদিকে সুনীল ছিল চতুর, লোভী আর সে সবসময় ধন সম্পদের পিছনে ছুটত। একদিন গাছতলায় বসে দুই বন্ধু গল্প করছিল। সুনীল বলে উঠল, বন্ধু অমিত, জীবনে কত কিছুই তো করলাম, কিন্তু ধনী হতে পারলাম না। এবার এমন কিছু করতে হবে যেন আমরা দুজনেই ধনী হয়ে যাই। দেখ বন্ধু, আমরা যেমন আছি তেমনই তো ভালো আছি। ভাগ্যে যদি ধনী হওয়ার কথা না থাকে তাহলে হাজার চেষ্টাতেও কিছু হবে না। আরে আরে, ভাগ্য টাগ্য রাখ, জীবনে ধনী না হলে সমাজে কোনো মর্যাদাই পাওয়া যায় না। শোন, আমার কাছে একটা দারুণ উপায় আছে। কি উপায়? কি উপায়? কি উপায় বল। তুই নিশ্চয়ই রত্নপুরের জঙ্গলের কথা শুনেছিস। ওই জঙ্গলে নাকি প্রচুর ধনরত্ন লুকিয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, শুনেছি তো, কিন্তু ওই জঙ্গলটা খুব বিপজ্জনক এটাও তো শুনেছি। সেখানে গেলে নাকি পদে পদে বিপদের হাতছানি, কেউ সহজে যেতে চায় না সেখানে। দূর, রাখতো বিপদ, কেউ যাক না যাক আমরা দুই বন্ধু যাবই। আমরা যা পাবো তা আমরা সমান সমান ভাগ করে নেব। চল, কাল সকালেই আমরা রত্নপুরের জঙ্গলের দিকে যাত্রা শুরু করি। আর না করিস না ভাই, রাজি হয়ে যায় এবার। ঠিক আছে, তুই যখন এত করে বলছিস চল, আমিও যাব তোর সাথে। পরের দিন ভোরবেলা অমিত আর সুনীল রত্নপুরের জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিল। দীর্ঘ পথ পেরিয়ে তারা জঙ্গলে পৌঁছালো। অমিত চারপাশে তাকিয়ে বলল, এটাই তাহলে রত্নপুরের জঙ্গল। কিন্তু শুনেছি এখানে ধনরত্ন খুঁজে পাওয়া সহজ ব্যাপার নয়। চারিদিকে শুধু বিপদ আর রহস্য। আমাদের খুব সাবধানে এগোতে হবে ভাই, বুঝলি? আরে বন্ধু, ভয় পেলে চলবে? একবার ভাব, যদি আমরা সোনা দানা ধনরত্ন সব পেয়ে যাই এখানে, তাহলে জীবনে আর কাজ করতে হবে না আমাদের। বাকি জীবনটা আরামে কাটিয়ে দিতে পারবো আমরা। আমরা অনেক অনেক ধনী হয়ে যাব। বন্ধু, বেশি লোভ করা কিন্তু ভালো নয়, জানিস তো? লোভের ফল কখনো ভালো হয় না। দূর, আরে লোভের ফল টল রাখতো। শোন, আমি পশ্চিম দিকে যাচ্ছি, তুই পূর্ব দিকে যা, দুজনে দুদিকে খুঁজবো। আর মনে রাখিস, যদি ধনরত্ন পাস তাহলে অর্ধেক আমার, অর্ধেক তোর। তুইও যা পাবি তা আমরা সমান ভাগ করব, বুঝলি? ঠিক আছে ঠিক আছে, এটার এমন কি ব্যাপার, আমি ভুলবো না, তুইও যেন ভুলিস না। অমিত পূর্ব দিকে অনেকক্ষণ হাঁটার পর ক্লান্ত হয়ে একটা গাছের নিচে দাঁড়ালো। হঠাৎ তার সামনে একটা অপূর্ব ময়ূর এসে দাঁড়ালো। তার পালক ঝলমল করছে, যেন সূর্যের আলোয় রঙিন আভা ছড়াচ্ছে। অমিত অবাক হয়ে তাকিয়ে রইল। ময়ূরটি মানুষের মতো গলায় বলে উঠল, স্বাগতম স্বাগতম, রত্নপুরের জঙ্গলে তোমাকে স্বাগতম। আমি হলাম এই জঙ্গলের রত্নময়ূর। আমার ক্ষমতা আছে যে কোনো ইচ্ছা পূরণ করার। বলো, তুমি কি চাও? তুমি সত্যি আমার ইচ্ছা পূরণ করবে রত্নময়ূর? হ্যাঁ অবশ্যই, তোমার ইচ্ছার কথা আমাকে একবার বলেই দেখো না। রত্নময়ূর, আমরা দুই বন্ধু এই জঙ্গলে এসেছি ধনরত্নের আশায়। আমার বন্ধু সুনীল পশ্চিম দিকে গেছে আর আমি পূর্ব দিকে, কিন্তু এখনো তো কিছু পেলাম না গো। বেশ, তুমি কি চাও বলো, আমি তোমার কাছে সেই জিনিসটা হাজির করে দিচ্ছি। আমার খুব বেশি কিছু চাই না গো, শুধু দুটো সোনার মুদ্রা হলেই চলবে। মাত্র দুটো? তুমি আরো বেশি চাইতে পারো আমার কাছে, কোনো অসুবিধা নেই। না না, আমার এর বেশি দরকার নেই। একটা আমার জন্য আর একটা আমার বন্ধু সুনীলের জন্য। আমি তাকে কথা দিয়েছি, যা পাবো আমরা সমান ভাগ করে নেব। তুমি সত্যি উদার মনের মানুষ অমিত, আমি তোমার ইচ্ছা পূরণ করছি। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ রত্নময়ূর, তুমি আমার ইচ্ছা পূরণ করলে বন্ধু। তোমার মনে সরলতা দেখবে তোমাকে খুব সুখ দেবে, কিন্তু সাবধান বন্ধু, এই জঙ্গলে লোভের পথে হারিয়ে যাওয়া খুব সহজ। দেখো, তুমি আবার লোভের বশে নিজের জীবনটা হারিও না। অন্যদিকে সুনীল পশ্চিম দিকে ধনরত্নের খোঁজে হন্যে হয়ে ঘুরছিল। সারাদিন খুঁজেও কিছু না পেয়ে সে ক্লান্ত হয়ে একটা পাথরের উপর বসলো। হঠাৎ তার সামনে একটি রঙিন পাখি উড়ে এলো। পাখিটির পালক ছিল রং বেরঙের। সেই পাখিটি বলল, আমি হলাম রত্নপুরের রত্ন পাখি, তুমি যা চাইবে আমি তাই দেব। বলো কি চাও? সত্যি তুমি আমার ইচ্ছা মতন ধনরত্ন দেবে? আমি যা চাইবো তুমি তাই দেবে? হ্যাঁ হ্যাঁ, যা চাইবে তুমি তাই পাবে, যতটা চাইবে তুমি ততটাই পাবে। তাহলে তাহলে আমি অনেক 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 ধনরত্ন চাই। যত পারো ধনরত্ন আমাকে তত দাও। আমি পৃথিবীর সবচেয়ে ধনী হতে চাই।
ঠিক আছে, এ নাও। যদি আমি এইগুলো অমিতের সঙ্গে ভাগ করি তাহলে তো অর্ধেক চলে যাবে আমার। না, আমি কিছুতেই এইগুলো ভাগ করব না। অমিতকে আমাকে মিথ্যা বলতেই হবে। পরদিন সকালে রত্নপুরের জঙ্গলে অমিত আর সুনীলের দেখা হলো। অমিত উৎফুল্ল হয়ে বলল, বন্ধু সুনীল, সুসংবাদ, আমি দুটো সোনার মুদ্রা পেয়েছি। আমাদের কথা অনুযায়ী একটা তোর আর একটা আমার। এবার বল, তুই কি পেলি? আর বলিস না ভাই, সারাদিন খুঁজলাম কিন্তু কিছুই পেলাম না। আমার কপালটাই খারাপ। মন খারাপ করিস না বন্ধু, আমি তো দুটো মুদ্রা পেয়েছি, এর একটা তোর, এতেই আমাদের হয়ে যাবে। চল চল বাড়ি চল। হি হি, আমার সব ধনরত্ন আমারই থাকলো। আমি কিছুতেই অমিতের সঙ্গে বাড়ি যাব না। এবার অমিতকে আমাকে বাড়ি পাঠাতেই হবে। বন্ধু, তুই মুদ্রা নিয়ে বাড়ি ফিরে যা। আমার এখানে একটা জরুরি কাজ আছে, কাজটা সেরে আমি আসছি। কিন্তু তোকে এখানে একা রেখে আমি যাই কিভাবে? না না, তোকে ফেলে আমি এইভাবে একা একা যেতে পারি না। আরে আমার জন্য ভাবিস না, যা যা যা, তুই যা, আমি আসছি, আমি কিছুক্ষণ পরেই আসছি। অমিত বিশ্বাসী মনে সোনার মুদ্রা নিয়ে বাড়ির পথ ধরল, আর সুনীল তার ধনরত্ন নিয়ে জঙ্গলেই থেকে গেল আরো লোভে পড়ে। সুনীল জঙ্গলের গভীরে গিয়ে চিৎকার করে বলতে লাগলো, আমি আরো ধনরত্ন চাই, আরো। আমি পৃথিবীর সবচেয়ে ধনী হব। আমি হলাম রত্নপুরের ছায়াভূত। তুই লোভী প্রতারক, তুই তোর বন্ধুকে ঠকিয়েছিস। এই ধনরত্ন আমাকে দিয়ে দে, তবেই তুই প্রাণ নিয়ে যেতে পারবি। এটাই তোর কর্মফল। না, আমি কিছুতেই এই ধনরত্ন তোমায় দেব না। এইগুলো সব আমার, আমি এইগুলো দিয়ে ধনী হব। প্রাণ না থাকলে ধনরত্ন দিয়ে কি করবি তুই? তুই তোর লোভের শাস্তি পাবিই পাবি। অমিত বাড়ি ফিরে গিয়ে একটা সোনার মুদ্রা নিজের জন্য রেখে অন্যটা গ্রামের এক গরিব পরিবারকে দান করে দিল। সে জানতো সততা আর উদারতাই সত্যিকারের ধন। কিন্তু সুনীলের জন্য তার মন খারাপ ছিল। কয়েকদিন পর সে আবার জঙ্গলে ফিরে গেল তার বন্ধু সুনীলকে খুঁজতে। অমিত, কার জন্য তুমি এখানে এসেছো? সে তো ওখানে পাথর হয়ে গেছে, ওই দেখো পাথর। অমিত, তুমি সৎ আর উদার। তোমার বন্ধু লোভের জন্য পথ হারিয়েছে, কিন্তু তোমার সততার জন্য আমি তোমাকে আরেকটি সোনার মুদ্রা দিচ্ছি। এটা দিয়ে তুমি যতটা পারবে গ্রামের মানুষের ভালো করো। অমিত মুদ্রাটি নিয়ে গ্রামে ফিরে গেল। সে তার জীবন সততা আর সরলতার পথে চালিয়ে গেল, আর গ্রামের মানুষের কাছে একজন প্রিয় মানুষ হয়ে উঠল। কিন্তু সুনীলের লোভ তাকে চিরকালের জন্য জঙ্গলের পাথরে বন্দি করে রাখলো। লোভ মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়, আর সততা ও উদারতা জীবনের সত্যিকারের সুখ এনে দেয়।